রোজিনা তুই আমার পাশে এসে বয়। না এ রোজিনা এই তুই আমার পাশে এসে বয়। ও আমার রোজিনা, তোমাকে স্যার আমি কিছু বুঝি না, তুমি আমার পাশে এসে বসো। এই রোজিনা, ও কথায় কথায় বলে ছন্দ, ও লোকটা অনেক মন্দ, ও পাত দিলে কয় গন্ধ, তুমি আমার পাশে এসে বসো। দিদি তুমি বলে দাও আমি কার। এই রোজিনা এই তুই শুধু আমার স্যার আপনি কি পারবেন আমাদের দারুণ ক্ষমতা সিদ্ধ করতে? দেহের ধারণ ক্ষমতা মানে এই তোকে কিন্তু পাড়ায় মারবো জানার জায়গায় বস। তো আজকে আমাদের বিষয় হলো আমাদের সমাজ। এই সবদুল তুমি দাঁড়াও, তুমি বলো পরিবার মানে কি? স্যার আমার পরিবার বলতে বোঝায় আমি, আমার প্রেমিকা, আমার প্রেমিকার বান্ধবী, আমার প্রেমিকার মা, প্রেমিকার আব্বা, প্রেমিকার খালা, এই নিয়ে আমাদের পরিবার। খুবই সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছো বাবা তুমি। তাহলে তুমি এবার দাঁড়িয়েই থাকো। এই বদরুল এই, তুই দাঁড়া, তুই বল আমাদের সমাজ কিভাবে দূষিত হচ্ছে? স্যার যেভাবে আমাদের সমাজ দূষিত হচ্ছে তা হলো সানি লিওন বিনা পারমিশনে বাংলাদেশে প্রবেশ করছে, পরিমণি বাবা ছাড়া মা হয়েছে, আপনাদের মতো স্যার ক্লাসরুমে দেখে লুচ্চামি করতেছে স্যার, এইভাবে আমাদের সমাজটা দূষিত হতেছে। থাক বাবা, আর গভীরে যাওয়ার দরকার নেই। তুমি স্কুল শেষে আমার সাথে দেখা করো, তোমার জন্য সিন্নির ব্যবস্থা আছে। বাবা আকাশ, বাবা আকাশ। কোন হালায় রে ডাক পারে ঘুমাই পড়ে। স্যার আপনি যে দুলা ভাই আমি ডাকছিলাম আপনাকে, দাঁড়ান। স্যার আপনি তো ক্লাস শেষ, স্যার আপনার তো ঘন্টা দিয়ে দিছে। আচ্ছা যাও যাও, তোমরা টিফিনে যাও, টিফিনে করে সবাই সময় মতো জায়গা মতো এসে বসে পড়বা। 2 hours later. আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো টিকটক বনাম প্রতিবন্ধী। আমরা যখন টিকটক অ্যাকাউন্টটা খুলি তখন আমাদের টিকটক অ্যাকাউন্টে এরকম দুটো শূন্য থাকে। স্যার ওই দিকে তো টিকটক আর জরিনার মতো লাগে। তুমি সব কিছু নিয়ে একটু বেশি বেশি ভাবো, চুপ থাকো। আচ্ছা আমরা যখন টিকটক অ্যাকাউন্টটা খুলি অনেকগুলো গোলাকার দেখতে পাই, বলো তো এগুলো কি? স্যার আপনি ঠিক বলছেন, আমি টিকটক অ্যাকাউন্ট খুলে দেখি গানের তলে ধরে গোলগুলা লাফাচ্ছে। গোলগুলো লাফাচ্ছে মানে? তার মানে স্যার দুটো নাদুস নুসলোক লাফাচ্ছিল। না, আজকালকার গোলাপান একটু তো অনেক বেশি গভীরে নিয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা আমাদের সাবজেক্টে ফিরে যাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিবন্ধী স্কুল হলো টিকটক। স্যার আপনিও তো তাহলে প্রতিবন্ধী, আপনার টিকটক অ্যাকাউন্টে 70 জন ফলোয়ার আছে। স্যার আপনি টিকটকে একটা গানে ডান্স করছিলেন না, দেহ দিলা মন দিলা না, ওই ডান্সটা কিন্তু আমার সারা ভালো লাগছিল, আমি কিন্তু একটা লাইক করে দিছি। কি? হেই, বেয়াদব করে গেলা। তোরা জানিস না ঘরের কথা পরে গেছে কইতে না। এসব কথা কি সবসময় বলতে হয়? আচ্ছা তোমাদের কারো কাছে কি শেয়ার ইট আছে? ইদানিং আমার ফোনটা খুব ডিস্টার্ব দিতেছে, বুঝছো? আমার একটু শেয়ার ইটের দরকার। কারোর কাছে শেয়ার ইট থাকলে একটু দাও তো আমারে। স্যার এই যে আমার কাছে স্যার, স্যার আমার কাছে শেয়ার আছে স্যার। কার কাছে কি কি শেয়ার ইট আছে দেখি, মোবাইল দাও তো দেখি, তো তোমার মোবাইলটা দাও তো, দাও তো দেখি, দেখি দেখি আমি দেখি কি শেয়ার ইট আছে একটু দেখে নিই। দেখি তো তোমার মোবাইলটা, তোমার মোবাইলটা দেখি, দেখি তোমার মোবাইলটা দেখি। কি স্যার এই কথা ছিল না স্যার, আপনি তো শেয়ার কিনতে চাইছিলেন স্যার। এই বেয়াদব করে গেলা, বেশি কথা বলবা না। এরকম মোবাইল চালাও কেন তোমরা? তোমরা ইদানিং পড়ালেখা বাদ দিয়ে রাত ভরে মোবাইল টিপে ফিলিপাইন গেমস খেলো, তারপরে টিক করো, এইসব কিছু করে তোমরা সময় পাস করে দাও, ঠিক মতো পড়ালেখা করো না। এই কারণে তোমাদের কাছ থেকে আমি বিভিন্ন ছলাকলা দিয়ে মোবাইলগুলো নিয়ে গেলাম। পরীক্ষার পরে যার যার গার্জিয়ান নিয়ে সবাই মোবাইলগুলো ফেরত নিয়ে যাবে। আশা করি তোমরা আর এভাবে বেয়াদবি করবা না, মনোযোগ দিয়ে পড়ালেখা করবা। আজ আমি আসি।